তিন বছর ধরে বিল বকেয়া আন্দোলনে এমজিএনআরইজিএ ভেন্ডার্স অ্যাসোসিয়েশন বুধবার নিজেদের বকেয়া বিলের দাবিতে পথে নামে সংগঠনের কয়েকশো সদস্য। এদিন নিজেদের দাবি নিয়ে মিছিল করে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে হাজির হয় প্রায় ৩ বছর ধরে বকেয়া না পাওয়া সংগঠনের সদস্যরা। এ প্রসঙ্গে সংগঠনের পক্ষে সুদীপ কুমার সিংহ রায় বলেন, আমরা ৩ বছর ধরে বকেয়া বিল পাচ্ছি না। বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের দুজন সদস্য দীর্ঘ সময় বিল না পাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যাও করেছে। আজ আমরা এই বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। তিনি বলেন, প্রায় কয়েকশো কোটি টাকা বকেয়া রয়েছে তাদের। দেখে আমরা গত 2020, 21, 22, 22, 23, 24 যে বকেয়া এমজিএনআরজিএস প্রকল্পে যে দ্রব্য সামগ্রী সরবরাহ করার যে বকেয়া বিল, সেই বকেয়া বিল প্রদানের অতি দ্রুত বিল প্রদানের দাবিতে আজকে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের করণে আমরা ডেপুটেশন দিতে এসেছি। কত টাকা বাকি হয়েছে? আমাদের এই চার অর্থবর্ষে এখনো এফটিও জেনারেট হয়েছে 107 কোটি টাকা জেনারেট হয়ে আছে, এবং এমন কিছু বিল পড়ে আছে যেগুলো এখনো এফটিও হয়নি। তার অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট হচ্ছে গোটা ডিস্ট্রিক্টে 250 কোটি টাকা। এই টাকা যাতে এফটিও বন্ধ আছে, আমাদের দাবি হচ্ছে যেগুলো এফটিও হয়েছে অতি দ্রুত তার বিল প্রদান করা হোক, এবং যেগুলো এফটিও হয়নি তার অতি দ্রুত এফটিও করা হোক। এর আগে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গেছি। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের গৌতম উদয়ন গুহর কাছেও আমরা গেছি, এবং আজকে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের কারণে আমরা উপস্থিত হয়েছি আমাদের দাবি দাওয়া নিয়ে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, স্বাধীনতার এই 78তম বছরেও আমরা এমন একটা কাজের সঙ্গে যুক্ত, যে কাজ সরকারি কাজকে বাস্তব রূপ দিয়ে থাকি। আমরা মাটির সঙ্গে কাজ করে থাকি। আমাদের সঙ্গে অনেক লোক জড়িয়ে আছে, যারা শ্রমজীবী লোক থেকে শুরু করে সব রকম মানুষ আমাদের সঙ্গে জড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আজকের এই স্বাধীনতার 78তম বর্ষেও আমরা আমাদের হকের পাওনা পাচ্ছি না। আমাদের যে আইন এমজিএনআরজিএসের আমরা সবাই রেজিস্ট্রিকৃত ভেন্ডার্স, আমাদের জলপাইগুড়ি জেলায় 1456 জন ভেন্ডার্স আছে। সেখানে আমরা যে আইনের ভুক্ত কাজ করেছি, যে আইনে পরিষ্কার বলা আছে কাজ করার বিল প্রদানের এফটিও জেনারেটের 15 দিনের মধ্যে আমাদের বকেয়া প্রদান করা হবে, কিন্তু সেখানে 3 বছর অতিক্রান্ত হয়ে 4 বছরে পাড়ি দিয়েছে, কিন্তু আমরা এখনও সেই এফটিওর টাকা পাচ্ছি না। এখানে অনেক কথা শুনতে পাচ্ছি, খবরে আমরা শুনতে পাই যে কেন্দ্র বলছে রাজ্য হিসাব দিচ্ছে না, রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। আমরা কোনো সরকারের টাকা বাহানা শুনতে রাজি নই, কারণ আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে বাস করি। ভারতবর্ষ পৃথিবীর একটা অন্যতম গণতন্ত্র দেশ, যেখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সরকার চলে, কেন্দ্র সরকার চলে, রাজ্য সরকার চলে। যেহেতু এই প্রকল্প কেন্দ্রের এবং তার বাস্তব রূপ দিয়েছে, ওয়ার্ক অর্ডার দিয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লকের বিডিও, তাই স্বাভাবিকভাবে প্রত্যেকটা সরকারি দায়িত্বপ্রাপ্ত এখানে টাকা দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের হকের টাকা, যে টাকা আমরা রুজি রোজগার করে সঞ্চয় করে ব্যাংক ঋণ থেকে গলার চেন থেকে শুরু করে ঘরের জমি ভিটা বন্ধক দিয়ে যে কাজ আমরা বাস্তব রূপ দিয়েছি, গত 3 বছর ধরে বাংলার মানুষ সেই রাস্তা দিয়ে হাঁটছে, সেই ড্রেন দিয়ে সেই এলাকার জল পাস হচ্ছে, সেই কালভার দিয়ে মানুষ হাঁটছে, কিন্তু আমাদের হকের টাকা দেওয়া হচ্ছে না। সেই হকের টাকা প্রদানের দাবিতে আমরা আজকে একত্রিত হয়ে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের কারণে উপস্থিত হয়েছি। তার কাছে আমরা মানবিক দিক থেকে স্মারকলিপি তুলে দেব। ঠিকাদার স্ট্রোক করে অসুস্থ হয়ে মারা গেছেন, কয়েকজন ঠিকাদার ক্যান্সার আক্রান্ত, তারা চিকিৎসা করতে পারছে না। আমরা পরিবারকে চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা বাচ্চার শিক্ষা থেকে শুরু করে আমরা সংসারের গুরুজনদের যে চিকিৎসা খাবার তারপরে সেগুলো প্রতিপালন করতে পারছি না। আমরা বর্তমানে খুব অসহায় অবস্থায় আছি। ব্যাংকের টাকাটা আমাদের মহাজনদের টাকাটার মধ্যে আমাদের বাঁচার নির্বিষয় হয়ে গেছে। আমরা আজকে মৃত্যুর পথে থেকে এগিয়ে যাচ্ছি। সেই জায়গা দাঁড়িয়ে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আন্দোলন ছাড়া কোনো পথ নেই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.